তিথি, মহাত্মাদের আবির্ভাব তিথি সবসময় পুণ্য দিন। তারা আসেন, বলা হয় তারা তীর্থী কুর্বন্তি তীর্থানি, সৎশাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রানি, সুকর্মী কুর্বন্তি কর্মানি। নারদীয় ভক্তিসূত্র বলছেন এরকম মহাত্মারা যখন আসেন তখন তারা তীর্থের তীর্থত্ব সম্পাদন করেন, শাস্ত্রগুলোকে সৎশাস্ত্রে রূপান্তরিত করেন। মানে শাস্ত্রের যে মুখ্য বাণী সেগুলো যে কত সত্য এবং কত মানে প্রয়োজনীয়, অনুসরণীয়, সেটা তারা তাদের জীবন দিয়ে প্রমাণ করেন। আর কর্মের মধ্যে সুকর্মগুলোকে তারা আমাদের জন্য বেছে দিয়ে যান, বা কিভাবে কর্ম করতে হবে এই সংসারে থেকে সেটি তারা দেখিয়ে দিয়ে যান। আপনারা শুনছেন ঈশ্বরীয় তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। জন্মান্তরীণ সংস্কার এইগুলো নিয়ে থাকি। অনেক সময় মনে হয় এই জন্মে আমার এত কষ্ট, তত কষ্ট, অত কষ্ট। অনেক সময় আমরা বলি যে ঠাকুরের কাছে আসছি, ভগবান তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, কবে মুক্তি দেবে। আবার অনেককে দেখে মনে হয় ও বাবা এত তাড়াতাড়ি চলে গেল, ও তো ঠাকুরের কাছে আসতো, তাহলে এত তাড়াতাড়ি শরীর ত্যাগ হলো কেন? যেন ঠাকুরের কাছে আসতো বলেই 100 বছর বাঁচতে হবে, সেরকম ব্যাপার কিছু নেই। মানে ভগবানের কাছে আসার সঙ্গে 100 বছর বাঁচার কোনো এগ্রিমেন্ট পেপার সইটাও হয় না। কিন্তু এটা আসলে জন্মজন্মের সংস্কার আমাদের মধ্যে প্রবাহিত হতে থাকে। সেই জন্মান্তরীণ সংস্কারের যা বর্ষে যা আমাদের কর্ম করা, সেই কর্মটা আমরা করি। যতদিন কর্ম করার থাকে ততদিন কর্ম করা হয়, তারপর কর্ম শেষ হয়ে গেলে ভগবান আমাদেরকে কোলে তুলে নেন। এটি হচ্ছে সাধারণ জগতে লীলা। আমাদের কর্মবাদ, ভারতবর্ষের শাস্ত্রের যে কর্মবাদ এবং জন্মান্তরবাদ, সেটি একই সঙ্গে প্রযুক্ত হয় মানুষের জীবনে। আমরা অন্যান্য জন্মের কথা জানি না, বুঝি না, কিন্তু ভগবান তিনি তো জানেন। তিনি সর্বজ্ঞ, আমরা জীব অল্পজ্ঞ। সেই জন্য আমরা কেবলমাত্র এই জন্মটাই দেখতে পাই, এই কাছের সময়টুকু দেখতে পাই, কাছের স্থানটুকু দেখতে পাই। বহু দূরবর্তী স্থান, বহু দূরবর্তী কাল দেখার সৌভাগ্য বা সামর্থ্য কোনোটাই আমাদের হয় না। কিন্তু ভগবান তিনি সর্বজ্ঞ। তিনি কিন্তু মহৎ কালের মহান লীলার যে বিরাট প্রসার সেটিকে বুঝতে পারেন, সেটি তার অধিগত রয়েছে। তারই ভিত্তিতে তিনি কিন্তু প্রত্যেক মানুষের জন্য কর্মের যা ফল সেটি নির্দিষ্ট করে রেখে দিয়েছেন। যথা কর্ম যথা শ্রুতম, শ্রুতি বলছেন। সুতরাং যার যে কর্মফল সেটি তার লাভ হবে এবং সেই অনুযায়ী তার জীবন কিন্তু অতিবাহিত হবে। এই কথাটি কিন্তু স্পষ্ট করে ভগবান জানিয়ে দিয়েছেন শাস্ত্র মুখে, এবং এটি আমাদের জীবনেও ঘটতে দেখা যায়। আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? তার কারণ আমরা অল্পজ্ঞ। অল্পজ্ঞ কেন? তার কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে গূঢ় অবিদ্যা বা অজ্ঞান বা মায়ার দ্বারা আচ্ছন্ন। আমাদের উপরে মায়ার যে আবরণ সেটি অতি স্থূল, সেটি অতি গভীর তমগুণ দ্বারা নির্মিত, তাই স্থূল। সেই কারণে আমরা কিন্তু এই অবিদ্যার মায়া অতিক্রম করে যে অতীত জন্মের ঘটনাবলী বা আমাদের পূর্ব জন্মের কর্ম অথবা আমাদের মধ্যে অধিগত যে সংস্কার, তার কোনোটারই হিসাব নিকাশ খুঁজে পাই না। তাই এই জন্মের কোনো কিছু হলেই আমরা নারাজ হয়ে যাই, নাচার হয়ে যাই, ভাবি এই কি এমন কেন ঘটলো, আমি তো ঠাকুরের কাছে এত যাই, এত কিছু করছি, তবুও কেন এমন ঘটছে? তার কারণটা হচ্ছে এই যে অতীতে যা করা আছে সেটি আমার কাছে এসে পৌঁছচ্ছে এখন। বরং এখন আমি ভগবানের কাছে যাচ্ছি বলে যতটা হওয়ার কথা ছিল হয়তো ততটা হলো না। মা বলেছিলেন না, ফাল হয়ে ঢোকবার কথা ছিল, ভালো হয়ে বেরোবার কথা ছিল, সেটি হয়নি, সূচ হয়ে বেরিয়েছে। অনেক বড় কিছু হতে পারতো, হয়নি, একটু ছোট কিছু হয়ে গিয়েছে। একজন ভক্ত বলিলেন, আত্মহত্যা করেছে শুনে ভয় হয়। শ্রীরামকৃষ্ণ, আত্মহত্যা করা মহাপাপ। ফিরে ফিরে সংসারে আসতে হবে, আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। এটি আমাদের শাস্ত্র বারবার বলেছেন। আত্মহনন যারা করে তারা আসলে ভগবানকে চায় না, তারা জীবনকে আরো বেশি ভোগ করতে চায়, পারে না বলে আত্মহনন করে। তাই আত্মহনন কিন্তু মহাপাপ। তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না, সে শরীর ত্যাগে দোষ নাই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে। যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারো, ভেঙে ফেলতেও পারো। অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসতো, উমের 20 বছর হবে, উমের মানে বয়স। গোপাল সেন যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে, আর আমি আসতে পারবো না। তবে আমি চললুম। কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে।
অর্থাৎ কেবলমাত্র আত্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান লাভ হলে তখন শরীর ত্যাগে অসুবিধা নেই। তখন শরীর ত্যাগের যে যন্ত্রণা, অর্থাৎ এই আত্মহননের ফলে যে পুনরায় জন্মের একটি অনিবার্য পরিণতি, সেটি তাকে ভোগ করতে হয় না, সেই পাপটি ভোগ করতে হয় না। তার কারণ ঈশ্বরকে সে জানতে পেরেছে, এবং ঈশ্বরকে যখন সে জানতে পারে তখন তার শরীর নিয়ে কোনো আকর্ষণই থাকে না। তখন তার শরীর ত্যাগটা একটা বিরাট রকমের কঠিন একটা মানে প্রস্তুতি হিসেবে চলে আসে না। শ্রীরামকৃষ্ণ জীব চার থাক বলেছে: বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য। সংসার জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতকগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা যায়। যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না। দু চারটা মাছ ধপাং শব্দ করে পালায়, তখন লোকেরা বলে ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই দু চারটা লোক মুক্ত জীব। কতগুলো মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্যজীব কখনো সংসার জালে পড়ে না, কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে। অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে। জালে পড়েই জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরো পাঁকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে হেথায় বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি। যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে, কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশার হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাঁটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনি। স্ত্রী মরে গেল, কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেল, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধলো, গয়না পরলো। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গেলতেও পারে না, আবার ওগরাতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরার কেবল আঁটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না। কেশব সেনের একজন আত্মীয় 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। বদ্ধজীবের আরেকটি লক্ষণ, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায়, তাহলে হেদিয়ে হেদিয়ে মরে যাবে। বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওইতেই বেশ পুষ্ট হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো, মরে যাবে। ঠাকুরের কথা তো মানে একেবারে চাঁচা ছোলা কথা। কোনো জায়গায় একটুও কোনো ক্যাপসুলিং নেই, যে একটুখানি কোটিং দিয়ে একটু সুন্দর করে বলবেন, সেরকম ব্যাপার নয়। যেটি সত্য সেটিকে একেবারে আমাদের ঠাকুর সোজা সাপটা স্পষ্ট বলছেন। কি অসাধারণ! জীবের চারটি থাকে, এর আগেও তিনি বলেছিলেন: বদ্ধজীব, মুক্তজীব, মুমুক্ষুজীব আর নিত্যজীব। যারা নিত্যজীব তাদের কোনো অসুবিধা নেই, তারা কখনো সংসারে বদ্ধ হয় না। নারদাদি নিত্যজীবের উদাহরণ। কিন্তু যারা মুক্তজীব, তারা সংসারে সাধনা করে সংসারের এই জালে, অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হওয়ার আগেই কিন্তু জ্ঞান অর্জন করে নেয়। আর মুমুক্ষু জীব কারা? যারা নিজেরা চেষ্টা করে যে কোনো না কোনো ভাবে সাধনা, তাদের মুক্তির ইচ্ছা আছে, কিন্তু সংসারে বদ্ধ হয়ে রয়েছে, সাধন করে তারা ধীরে 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 এগোচ্ছে। নিত্যজীব তো অজ্ঞানের পারে, মুক্তজীব অজ্ঞান অতিক্রম করেছেন, মুমুক্ষুজীব অজ্ঞান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে বদ্ধজীবকে নিয়ে। এবং সংসারে যদি পার্সেন্টেজ দেখা যায়, তাহলে দেখা যাবে বদ্ধজীবের পার্সেন্টই কিন্তু বেশি। হ্যাঁ, নিত্যজীবের সংখ্যা খুব কম, নিত্যজীব দুর্লভ, মুক্তজীবও খুব কম, মুমুক্ষু অল্প। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতা। ভগবান একটা গীতামুখে একটা অঙ্ক বলেছেন
মনুষ্যানাম সহস্রেষু, মনুষ্যদের সহস্র সহস্রের মধ্যে, সহস্রেষুটাও বহু বচন, তার মানে অনেকগুলো সহস্র আছে। তো আমরা যদি 1000 অন্তত 3টে সহস্র করি, এবং এত মানুষ, মনুষ্যানাম সহস্রেষু, মানে পার্সেন্টেজ যদি করি, তাহলে ভগবান বলছেন, যেন বলছেন, আমি মজা করে বলছি আর কি, অঙ্কটা করছি, যে 1000 গুণ 1000 গুণ 1000 যত মানুষ হবে, তাদের মধ্যে কশ্চিৎ একজন যততে সিদ্ধ হয়, সিদ্ধি লাভের জন্য, মানে সংসার থেকে মুক্তি লাভের জন্য চেষ্টা করবে। আচ্ছা, তাহলে ধরুন সংসারে যত মানুষ আছেন, আপনার ধরুন মানে 500 কোটি লোক যদি থাকে, এবার তাহলে এইটা পার্সেন্টেজ করে দেখা যাবে কজন মানুষ চেষ্টা করছে সিদ্ধি লাভের জন্য। আর যততামপি সিদ্ধানাম, যারা চেষ্টা করছে তাদের মধ্যে একজন, কশ্চিৎ, মানে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ, একজন দুজন হয়তো কেবলমাত্র জানতে পারছেন। সুতরাং পার্সেন্টেজ যদি করা যায়, মানে অনুপাতের অঙ্ক করলে দেখা যাবে এই যে বদ্ধজীব, তাদের সংখ্যাই প্রচুর সংসার। অধিকাংশ, আপনারা তো এখানে এসছেন, আরতিতে এসছেন, এরকম আমাদের আশ্রমগুলোতে অনেকেই আরতিতে আসেন, এই ভগবানের পূজা সাধনায় আসেন, কিন্তু আপনারা ভেবে দেখুন তো টোটাল সংখ্যার মধ্যে কতজন আপনারা, যদি ধরে নিই আমাদের 25 ডিসেম্বর খুব ভিড় হয়েছিল, ভাই ঠাকুরের তিথি পূজা, মায়ের তিথি পূজা, ধরে নিই তাদের সংখ্যাটাই যদি ধরে নিই, কিন্তু তাও ধরুন কলকাতা শহরে যত লোক থাকেন, তাদের মধ্যে কতজন আপনারা, স্কোয়ার পার্সেন্টেজে খুঁজেই পাওয়া যাবে না। অধিকাংশ লোকের অতটা কোনো কেয়ার কত ব্যাপার নেই, ঠিক আছে, সংসার যেমন চলছে চলছে। তারা কিন্তু সংসারের এই, মানে ঠাকুর এদের বলছেন বদ্ধজীব, তারা ওই ওর মধ্যেই ডুবে, অজ্ঞানের মধ্যেই ডুবে আনন্দে আছে, তারা ভাবছে এটাই বোধহয় ঠিক। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, তারাও কিন্তু সংসারের আঘাতটা লাভ করছে। তারা যে আঘাতটা পাচ্ছে না তা নয়, দুঃখ আসছে তাদের জীবনে, ভয়ানক ভয়ানক দুঃখ আসছে, কিন্তু তারা এই দুঃখের পথ থেকে বেরোবার কোনো পথ খুঁজে পাচ্ছে না বা খুঁজতে চাইছে না। হয়তো এইভাবেই কয়েকটা জন্ম তাদের কেটে যাবে, এইভাবেই লড়াই করতে 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 তারপর একদিন তাদের মধ্যে মুক্তির ইচ্ছাটুকু জাগবে, মানে বদ্ধ জীব থেকে তারা মুমুক্ষু জীবে উত্তীর্ণ হবে, তারপর কিন্তু মুক্তি। সুতরাং এই সংসারটা আমাদেরকে একেবারে ওইভাবে আঁকড়ে রেখেছে অধিকাংশরাই। ঠাকুর বলছেন না যে এই যে বিষ্ঠার জীব, বলছেন যে বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই আনন্দ। একটা বিষ্ঠার পোকাকে ভাতের হাঁড়িতে রাখলে সে ভাতটা খেতে পারবে না, ওই খারাপটা খেয়েই আনন্দ। ওই ওই যে মেলেনি আর মাছুনির, বিছুনি আর মালিনীর গল্প আছে না, যে সে মাছ, যে মেছুনি যে সে ফুলের ঘরে শুতে পারছে না, মালিনী যে সে মাছের গন্ধে শুতে পারছে না, সেটা তো তবু বুঝতে পারলে। আর মেছুনি যে ফুলের ঘরে শুতে পারছে না, তার ওই আঁশ চুপড়ির গন্ধটাই চাই। আমাদেরও সংসারে এই আসক্তি, অহংকার, লোভ, মায়া, মোহ, এইগুলোই চাই। এগুলো না হলে আমাদের ঠিক চলবে না আর কি। ওই দুঃখটাই চাই, ওই সুখটাই চাই, ঝগড়াটাই চাই। ঝগড়া না করলে, মামলা করতে ভালোবাসে, দেখবেন অনেকে আছে এরকম, মামলা না করলে ঠিক পেটের ভাত হজম হবে না। যে একটা মামলা শেষ হলো, দেখা যাবে তারপরে সে টেনশনে পড়ে গেছে। আমি একজন ভদ্রলোককে জানতাম, তিনি মানে খুব মামলাবাজ ছিলেন, একেবারে খুব মানে বড়লোক মানুষ, মামলাও করতে পারতেন, খুব মামলাবাজ ছিলেন। তা একবার তার সঙ্গে দেখা হয়েছে, দেখছি তিনি খুব বিমর্ষ হয়ে আছেন। তা আমি জিজ্ঞেস করলাম, কি, কেন বিমর্ষ হয়ে আছেন? বলছে না, কারণ আছে। তার পাশ থেকে একজন আমাকে তখন বলছে, যে কেন বিমর্ষ হয়ে আছে জানেন? মামলা আর একটাও মামলা এখন হাতে নেই, খুঁজছে আবার কার বিরুদ্ধে মামলা করা যায়। ঠাকুর বলছেন যে মোকদ্দমা করে সর্বশান্ত হচ্ছে, আবার মামলা করতে চাইছে। সংসারটা আমরা এইভাবেই তো চলে, ঝগড়া হচ্ছে দেখবেন, তবুও যে ঝগড়া থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবো, তার আবার নতুন করে যাতে ঝগড়া হয় তার জন্য একটা নিউ অ্যারেঞ্জমেন্ট তৈরি করি আমরা সংসারে, এবং এইভাবেই আমাদের চলে। ঠাকুর সেই কথাটি এখানে স্পষ্ট করে বদ্ধ জীবের যে পরপর যে দৃষ্টান্তগুলো দেখিয়েছেন, একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন যে সংসার চালাতে পারছে না, তবু সংসার তার বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, এইটি মানে বাইরে সে যেতে পারছে না, এটি খুব দুর্ভাগ্য। কিন্তু ভগবানের দিকে মনটা আমাদের যাচ্ছে না,
কোনোভাবেই মনটাকে আমি নিয়ে যেতে পারছি না, এই সংসারটাকে নিয়ে এই আনন্দে মেতে রয়েছে। এটি খুব দুর্ভাগ্য, নিঃসন্দেহে। ঠাকুর বলছেন ঈশ্বরের দিকে মন যাওয়া সেটিও কিন্তু একটি সৌভাগ্যে, সেই সৌভাগ্যটাও কিন্তু আমাদের অর্জন করতে হয় সাধনার দ্বারা। আজকে এখানেই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।